এই তীব্র গরমের দিনে যদি আপনাকে জিজ্ঞেস করা হয় সবচেয়ে জনপ্রিয় ঠান্ডা পানীয় কি, অনেকেই বলবেন মাজা অথবা ফ্রুটি। এক ঢোক খেলেই মনে হয় যেন পাকা আমের জুস খাচ্ছি। কিন্তু আপনি কি জানেন এই বোতলের ভেতরে পুরো বোতল ভর্তি আম নেই, বরং এর মধ্যে এমন কিছু জিনিস থাকে যা জানলে আপনি সত্যি অবাক হয়ে যাবেন। আজ আমরা জানবো ফ্যাক্টরিতে কিভাবে তৈরি হয় এই ম্যাঙ্গো ড্রিঙ্ক, এর ভেতরে আসলে কতটা আম থাকে এবং কেন অনেক বিশেষজ্ঞ বলেন এই পানীয় বেশি খাওয়া শরীরের জন্য ভালো নয়। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষে আমি এমন একটা তথ্য দেখাবো যা বোতলের গায়ে লেখা থাকলেও অনেকেও কখনো খেয়াল করে না। জুস আর ড্রিঙ্কের পার্থক্য। প্রথমে একটা গুরুত্বপূর্ণ জিনিস বুঝতে হবে, আমরা সাধারণত এগুলোকে বলি ম্যাঙ্গো জুস, কিন্তু বাস্তবে এগুলো জুস নয়। বোতলের গায়ে যদি ভালো করে দেখেন সেখানে লেখা থাকে ম্যাঙ্গো ড্রিঙ্ক। জুস আর ড্রিঙ্কের মধ্যে বড় পার্থক্য আছে। যদি এটা সত্যিকারের জুস হতো তাহলে এর মধ্যে বেশিরভাগটাই হতো ফলের নির্যাস, কিন্তু ম্যাঙ্গো ড্রিঙ্কে সাধারণত থাকে মাত্র 10% থেকে 20% আমের পাল্প। তাহলে বাকি অংশ কি থাকে? পানি, চিনি, ফ্লেভার আর কিছু সংরক্ষণকারী উপাদান। অর্থাৎ বোতলে যত বড় বড় আমের ছবি থাকে বাস্তবে তার খুব অল্প অংশই আম। এবার চলুন ফ্যাক্টরির কিছু গোপন দৃশ্যের দিকে যাওয়া যাক। চলুন এখন আমরা কল্পনা করি একটা বিশাল জুস ফ্যাক্টরি, যেখানে প্রতিদিন হাজার হাজার কেজি আম আসে। প্রথমে আমগুলোকে বড় বড় কনভার বেল্টে তুলে মেশিন দিয়ে ধোয়া হয়। তারপর আর একটা মেশিনের ভিতরে ঢুকতেই আমের খোসা আর বীজ আলাদা হয়ে যায়। বের হয়ে আসে ঘন হলুদ রঙের জুস। এটাকে আসলে আমের পাল্প বলা হয়। এই পাল্প বড় বড় ইন্ডাস্ট্রিয়াল স্টিলের ট্যাঙ্কারে জমা করা হয়। কিন্তু এখানেই শেষ নয়, কারণ সরাসরি এই পাল্প দিয়ে বোতল ভর্তি করা হয় না। এরপর শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ, মিক্সিং প্রসেস। এখানে কি কি যোগ করা হয় জানেন? এই বড় বড় ট্যাঙ্কারের মধ্যে ধীরে ধীরে মেশানো হয় প্রথমে পানি, কারণ ঘন পাল্পকে পাতলা করতে হয়। তারপর যোগ করা হয় চিনি বা সুগার সিরাপ। এটা মূলত পানিটাকে এত মিষ্টি আর সুস্বাদু করে যা হয়তো আপনাদেরকে বলতে হবে না। এরপর ব্যবহার করা হয় ফ্লেভারিং এজেন্ট, যাতে আমের সুগন্ধটা আরও তীব্র লাগে। কিছু ক্ষেত্রে ব্যবহার করা হয় খাবার সংরক্ষণ করা উপাদান, যেমন সোডিয়াম বেনজোয়েট অথবা পটাশিয়াম সোভিট। এই উপাদানগুলো খাবারকে দীর্ঘদিন নষ্ট হওয়া থেকে রক্ষা করে। সব কিছু ভালোভাবে মেশানোর পর মেশিনের মধ্যে বোতল বা প্যাকেটে ভরা হয়, এরপর বাজারে পৌঁছে যায়। এখন আসল সমস্যা কোথায় জানেন? এখন প্রশ্ন হচ্ছে এই ড্রিঙ্কগুলো কি ক্ষতিকর? আসলে এগুলো সাধারণত খাদ্য নিরাপত্তা নিয়ম মেনেই তৈরি হয়, কিন্তু সমস্যা অন্য জায়গায়। একটা ছোট্ট ম্যাঙ্গো ড্রিঙ্কের বোতলে থাকতে পারে প্রায় 6 থেকে 8 চামচ চিনি। তাহলে ভাবুন তো একটা 2 লিটার মাজা বা ফ্রুটির বোতলে কতটা চিনি থাকে। ভাবুন তো একবার, আপনি যদি প্রতিদিন একটা বোতল খান তাহলে শরীরে কতটা অতিরিক্ত সুগার ঢুকছে একবার ভেবে দেখেছেন? দীর্ঘদিন ধরে এটা চলতে থাকলে কি হতে পারে? সর্বপ্রথম যেটা হবে, আপনার ওজন বৃদ্ধি পাবে, আপনার ডায়াবেটিসের ঝুঁকি বাড়বে, আর সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, আপনার দাঁতের ক্ষতি হবে। আপনার শরীরে গিটে গিটে ব্যথা হতে লাগবে। আর এটার কারণ হচ্ছে চিনি আমাদের শরীরের ক্যালসিয়ামকে কমিয়ে দেয় বা নষ্ট করে দেয়। এই কারণে অনেক পুষ্টিবিদ বলেন ফলের স্বাদ পেতে চাইলে সরাসরি ফল খাওয়া সবচেয়ে ভালো। এবার আমরা জানবো বোতলের গায়ে লেখা সেই তথ্য। এখন সেই বিষয়টা বলি যেটা অনেকে খেয়াল করেন না। যদি আপনি বোতলের গায়ে ইনগ্রিডিয়েন্টসের লিস্ট পড়েন তাহলে দেখবেন প্রথমে লেখা থাকে ওয়াটার, তারপর সুগার,
তারপর অনেক নিচে লেখা থাকে ম্যাঙ্গো পাল্প, অর্থাৎ বোতলের মধ্যে সব থেকে বেশি থাকে পানি আর চিনি, আমের অংশটা থাকে অনেক কম। কিন্তু বোতলের ডিজাইন দেখে আমরা ঠিক উল্টোটা ভাবি, আর এটাই হচ্ছে আমাদের মেন সমস্যা। এবার হয়তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, তাহলে কি এই সমস্ত জুস বা ড্রিঙ্কগুলো একেবারে খাওয়া যাবে না? আসলে বিষয়টা এতটা চরম নয়, মাঝে মাঝে খেলে সমস্যা হয় না, কিন্তু যদি প্রতিদিন এগুলো পান করা অভ্যাস হয়ে যায় তাহলে সেটাই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হতে পারে। তাই পরের বার যখন দোকানে যাবেন আর ঠান্ডা একটা ম্যাঙ্গো ড্রিঙ্ক হাতে নেবেন, তখন একবার ভাববেন আপনি কি সত্যি আমের জুস খাচ্ছেন নাকি চিনি আর ফ্লেভারের মিশ্রণ। আর এখানে একটা সবথেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আমরা সব থেকে বেশি বাচ্চাদেরকে এই ধরনের ছোট ছোট জুসগুলো দিয়ে থাকি, যেমন ফ্রুটি, ম্যাঙ্গো, আরও অনেক কিছু, যেগুলো বাচ্চারা মিষ্টির জন্য অনেক মজা করে খায়। আর অতিরিক্ত চিনি বাচ্চাদের জন্য অনেক ক্ষতিকর। যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, আর এমন অজানা তথ্য জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন এরকম সুন্দর একটা টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।